আমার আজকের রেসিপি মোগলাই ডাল। নামটা শুনে বুঝতেই পারছেন বেশ একটা রাজকীয় ব্যাপার। বানানো ভীষণই সহজ আর খেতে তো ভালো হবেই। বাড়িতে গেস্ট এলে বা নিজেদের ভালো মন্দ খেতে ইচ্ছে হলে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মোগলাই ডাল বানানোর জন্য এখানে আমি 3/4 কাপ গোটা মুগ ডাল একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটাকে অনেকে তড়কা ডালও বলে। আর দিচ্ছি 1/4 কাপ ছোলার ডাল। আমি দু ধরনের ডাল দিয়ে এই মোগলাই ডাল তৈরি করছি। আপনারা শুধু গোটা মুগ ডাল দিয়েও করতে পারেন। আবার এই ডাল যদি আপনারা শুধু ভাতের সাথে খেতে চান তাহলে সেক্ষেত্রে ছোলার ডাল আর অরহর ডাল মিশিয়েও কিন্তু করতে পারেন। 3/4 কাপ ছোলার ডাল নেবেন আর 1/4 কাপ অরহর ডাল মিশিয়ে করতে পারেন। ডাল জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়ে আবারও ভালো করে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা, বা ওভারনাইটও রাখতে পারেন। 7-8 ঘন্টা ডাল ভিজিয়ে রাখার পর ডাল আমি সেদ্ধ করে নেব। আর এই ডালে ব্যবহার করার জন্য কিছু গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। আমার কাছে একটা স্টিচ স্ট্রেনার আছে, আর এই স্টিচ স্ট্রেনারের মধ্যে আমি গোটা গরম মশলাগুলোকে ভরে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি তেজপাতা, ছোট এলাচ দিয়ে দিলাম 3টি, গোটা গোলমরিচ দিয়ে দিলাম 8 থেকে 10টা, 1 ইঞ্চি দারচিনি টুকরো আমি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিয়েছি 3-4টে, আর দিচ্ছি একটি বড় এলাচ। আপনাদের কাছে এই স্টিচ স্ট্রেনার না থাকলে একটা সুতির পরিষ্কার কাপড়ের মধ্যে গোটা গরম মশলাগুলোকে নিয়ে একটা পুটলি করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ডাল কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ভিজিয়ে রাখা ডাল আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত ডাল প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেবার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সমেত স্টিচ স্ট্রেনার, আর দিচ্ছি 1 টিস্পুন নুন, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ডালের 1 ইঞ্চি ওপর পর্যন্ত জল দেবেন। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2টো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। তবে ডাল কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, একটু গোটা গোটা থাকবে। তবে ডালের কোয়ালিটির উপরও নির্ভর করে ডাল সেদ্ধ হতে কতটা সময় লাগবে। ডাল সেদ্ধ হতে হতে একটা হ্যান্ড চপারের মধ্যে 3টি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়ে একদম মিহি করে কুচিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড চপার না থাকে তাহলে বটি বা ছুরি দিয়েও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। দেখুন পেঁয়াজ 3টে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে। আর দেখুন ডাল কিন্তু পুরোপুরি গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এইভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গোটা গরম মশলার সমেত স্টিচ স্ট্রেনারটাকে ডিসকার্ড করে দিচ্ছি। এর আর কোনো কাজ নেই। এখানে একটা কথা বলে রাখি, গোটা গরম মশলাগুলো ডালের মধ্যে দিয়েও কিন্তু ডাল সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু গোটা গরম মশলা মুখে পড়লে আমার বাড়ির লোকজন পছন্দ করে না, তাই আমি এইভাবে করে থাকি। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল, আর দেবো ঘি 2 টেবিল স্পুন। যেহেতু এটা মোগলাই ডাল তাই ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং, আর গোটা জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজ যখন হালকা গোল্ডেন কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুচনো রসুন আর 1 টিস্পুন কুচনো আদা। আমি একসাথে হ্যান্ড চাপারের মধ্যে নিয়ে কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু হালকা গরম জল আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিনিট 3 মশলাটাকে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, তবে নুন কিন্তু আমরা ডাল সেদ্ধর সময় ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে একটু দিতে হবে। আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর ফ্রিজে ঠান্ডা টক দই কিন্তু একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গরমের মধ্যে দেওয়ার সাথে সাথেই কেটে যাবে। আর দই যখন রান্নাতে ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে হয় লোতে রাখবেন, না হলে অফ করে দেবেন। আর নর্মাল টেম্পারেচারে থাকা দই কিন্তু ব্যবহার করবেন রান্নাতে সবসময়। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নেবার পর
দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হালকা গরম জল। এখানে আমার জলের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন পড়লো না, কারণ ডাল সেদ্ধ জলটাই যথেষ্ট আছে, তার জন্য আর খুব বেশি গরম জল দেওয়ার প্রয়োজন পড়লো না। এটা কিন্তু আপনারা বুঝে নিয়েই ব্যবহার করবেন, কারণ আপনাদের ডালের মধ্যে যদি জলের পরিমাণ কম থাকে সেটা বুঝেই কিন্তু জলটাকে দিতে হবে, কারণ এরপর ডালটাকে কিন্তু মিনিট 10 ফুটিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এবার ডালটাকে মিনিট 10 ফুটিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 10 কুক করে নেবার পর দেখুন ডাল কিন্তু বেশ ঘন হয়ে গেছে। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের বেরেস্তা, আর বেরেস্তাটা একটু হাতে ক্রাস্ট করে দিচ্ছি। আর বেরেস্তাটা হাতে ক্রাস্ট করে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি মাইক্রোতে করে নিয়েছিলাম। মাইক্রোতে পেঁয়াজ বেরেস্তা যদি করা হয় তাহলে খুব কম তেলেই কিন্তু খুব সুন্দর পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে যায়। আর এই মোগলাই ডালে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, আর পেঁয়াজ বেরেস্তাটা দিলেই কিন্তু এই ডালের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সরকে কিন্তু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আর বাটারের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু এটা মোগলাই ডাল। আর দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি 1 টিস্পুন। একদম শেষে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন লাগে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আর এই ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। আর দেখুন ডাল কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। রুটি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই মোগলাই ডাল। আর যদি আপনারা ভাতের সাথে আর রুটির সাথে দুটোর সাথেই খেতে চান, সেক্ষেত্রে কিন্তু ছোলার ডাল আর অরহর ডাল মিশিয়েও কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা মোগলাই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।